টাকা এখান থেকে, 1000 কোটি টাকা গভর্নমেন্টের কাছ থেকে তো আমি বরাদ্দই নেই। যখন আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি বিস্তর দুর্নীতি করেছি, তারপরেও আমি চুপ থেকেছি, কারণ আমি জানি আমি এই দুর্নীতির সাথে জড়িত নই। যখন আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এই যে এই ধরনের অভিযোগ, যেমন দুর্নীতির বিষয়ে যখন কথা বলা হয়, দুর্নীতির বিষয়টা দেখার জন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন কর্তৃপক্ষ আছে, আমি নির্ভর হয়েছি যে তারা তাদের প্রয়োজনীয় তদন্ত শেষে যে প্রতিবেদন দিবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল থাকবো, সে কারণে আমি চুপ থেকেছি। যখন আমার বিরুদ্ধে অত্যন্ত অনৈতিকভাবে, অত্যন্ত অবিচার এবং অনুচিতভাবে আমার নৈতিক চরিত্র নিয়ে কথা বলেছে, বিভিন্ন আপত্তিকর প্রশ্ন তোলা হয়েছে, তখনও আমি চুপ করে থেকেছি, কারণ আমি জানি যা অসত্য তা সাময়িক। যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, তারা জানেন। তবে আজকে যখন আমাকে অপহরণকারী, গুম, হত্যার হুমকিদাতা ইত্যাদি বিশেষণে আবার নতুন করে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, তখন আমি আপনাদের সামনে এই ভয়ঙ্কর মিথ্যাকে তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ অভিযোগকারীরা এই যে ধরনের দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলছে, তার কনসিকুয়েন্স বা তার পরিণাম, তার ফলে একটা মানুষ এবং তার পরিবার কি ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে আমার মনে হয় তাদের সেই ধারণা নেই। এবং আমি মনে করি যেই সব অভিযোগকারীরা গত 6 মাস ধরে একের পর এক অবান্তর এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে, তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন অবিলম্বে। সম্প্রতি মশিউর রহমান আমাদের একজন বিজ্ঞানী, উনি গ্রেফতার হয়েছেন 22 জানুয়ারি। থানার মাধ্যমে তাকে কোর্টে চালান করা হয়েছে। তার পরিবার এবং সহকর্মীদের জন্য এবং আমাদের জন্য এটা মেনে নেওয়া আসলে খুব কষ্টকর। তার স্ত্রী, সহকর্মী এবং ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে আমরা জানতে পারলাম তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন, ছাত্র নেতা ছিলেন, তিনি পদধারী নেতা ছিলেন। বিষয়টি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে যেহেতু এখন থানা, পুলিশ, কোর্ট ইনভলভ হয়েছে, আমার মনে হয় এইসব ব্যাপারে তারাই যথাযোগ্য ভূমিকা রাখতে পারবেন বলে আমার বিশ্বাস। কিন্তু যেই ব্যক্তি থানার মাধ্যমে আটক হয়ে কোর্টে রয়েছে, তার অপহরণ এবং গুমের জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে। মানে মিথ্যা 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 চলতে চলতে এই পর্যায়ে পর্যন্ত তারা এসেছে। সবাই জানে তিনি কোর্টে থাকা মানে কি, সে রাষ্ট্রের হেফাজতে আছে, অথচ আমাকে দোষ দেওয়া হচ্ছে এবং আন্দোলন করা হচ্ছে যে আমাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বহিষ্কার করতে হবে। এই সব জলজান্ত মিথ্যা কারণে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে এই বিষয়গুলো আমি সবাইকে জানাতে চাই যে এভাবে করে আমার পারিবারিক, সামাজিক জীবন এভাবে নিরাপত্তাহীন করে তোলার জন্য যারা দায়ী, আমার মনে হয় এই বিষয়টা মানুষের নজরে আনা দরকার। যে আমাদের দেশে অনেক উন্নত মানের গবেষণাগার থাকা সত্ত্বেও, অনেক দক্ষ, বিজ্ঞ, বিজ্ঞানী, গবেষক থাকা সত্ত্বেও আমাদের দেশের একটা ল্যাবরেটরির রেজাল্ট কেন আরেকটা ল্যাবরেটরির সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, এটা ছিল আমার গবেষণার বিষয়। কেন হচ্ছে না? কারণ বিভিন্ন ল্যাবরেটরিতে যেই যন্ত্রপাতিগুলো আছে, সেই যন্ত্রগুলো কখনো ক্যালিব্রেশন করা হয় না, সেই ফ্যাসিলিটিস আমাদের দেশে তখন ছিল না। এবং ঠিক সেই সময়ই 2001 সালে দেখেন আমি সেখানে বলেছি যে বাংলাদেশে অবিলম্বে কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামোর আইনি এবং টেকনিক্যাল অবকাঠামো তৈরি করা প্রয়োজন। এই হলো আমার গবেষণার বিষয়। আমি কাজ শুরু করলাম, BCSIR এ আমি জয়েন করেছি, 2006 সালে আমার নিয়োগ হয়েছে। 2007 সালে আমি এখানে একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কেমিক্যাল মেট্রোলজির অবকাঠামো উন্নয়নের কাজটি শুরু করি। তাতেও আমার সহকর্মীরা খুশি হলো না, তারা আবার যে 2018 সালে আবার এটাকে পুনঃ তদন্তের জন্য চাইল। 18 সালে এসে আবারও পুনঃ তদন্তে প্রমাণিত হলো যে অভিযোগের সত্যতা নাই। 188 কোটি টাকায় যা যা বললাম ওই সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়েছি গত 15 বছরে, অথচ আমার বিরুদ্ধে অভিযোগ আমি শত কোটি টাকা, 1000 কোটি টাকা এখান থেকে, 1000 কোটি টাকা গভর্নমেন্টের কাছ থেকে তো আমি বরাদ্দই নেই। আমাদের অনেক অভিযোগকারীরা বলেন কোথায় গেল আমাদের প্রশিক্ষণের টাকা, কোথায়, ওনাকে বের করে দিতে বলেন। বছরে প্রশিক্ষণ বাবদ টাকা ছিল 2 লক্ষ টাকা,
100-র উপরে কর্মচারী, 2 লক্ষ টাকা দিয়ে আপনি সারা বছর ধরে আপনি ট্রেনিংও দিবেন, আবার দুর্নীতি করে চুরি করে কেউ